এনটিভি অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে এটা বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর পৌরসভার উলিপুর এলাকায়। মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অথচ এই সড়ককে ঘিরে আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওটা ঢাকা বগুড়া মহাসড়ক। ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন এই সড়কের পাশেই গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি অফিস রয়েছে বিদ্যাপীঠ। যেমন আমি 100 যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 100 গজ পিছনে রয়েছে উলিপুর আমিরিয়া সমতুল্লাহ মহিলা ফাজিল মাদ্রাসা। আমার হাতের ডানে 100 গজ দূরেই রয়েছে উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও শেরপুর যে থানা ভবন সেটিও কিন্তু আর 150 গজ দূরেই রয়েছে। সেখানে আরেকটি সরকারি অফিস রয়েছে, সেটা হলো শেরপুর উপজেলার যেই শেরপুর থানা সংলগ্ন পোস্ট অফিস। তো এই যখন অবস্থা, এই পৌর এলাকার সড়কের যখন এরকম একটা বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেই যখন জলাবদ্ধতা তৈরি হয় তখন কিন্তু এখানকার নাগরিক সুবিধা কতটা পাচ্ছে নাগরিক সেটা কিন্তু এমনি আপনিই বোঝা যায়। শুধু তাই নয়, এখানে এই নগরবাসী, এই পৌরবাসী সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় যখন সকালে তাদেরকে বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়। এই স্কুলে যাওয়ার সময় কিন্তু তাদেরকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এছাড়াও যদি কোনো মানুষ অসুস্থ হয়, বিশেষ করে মুরব্বীরা রয়েছেন, তারা কিন্তু নামাজে সঠিকভাবে যেতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য যে মসজিদে যাওয়া সেটাও তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এখানে সামান্য বৃষ্টি হলে পানিতে হাঁটু পানির উপরে হয়, রাস্তা হয়ে যায়, মানুষের চলাচল খুব কষ্ট হয়। আমাদের ছাত্রছাত্রী আসতে খুব কষ্ট হয়, মানে আসতেই পারে না, এমন অবস্থা হয়ে যায়। যে আমরা চাই যে এই রাস্তাটা ভালো হোক এবং ড্রেনটা পরিষ্কার থাকুক। আমার অফিস এটা বীজ অফিস, পৌরর মধ্যে অফিস। কিন্তু 1 ঘন্টার বৃষ্টিতে দেখা যায় অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের যাতায়াতের বলেন, কোনো কিছু নিয়ে আসতে বলেন, কোনো কিছু করতে বলেন, অনেক সমস্যা হয়ে যায়। আমরা কোনো কিছু কাজ করতে পারি না। পানি 1 হাঁটু পরিমাণ হয়ে যায়। রাস্তায় যে উঠবো এই ধরনের কোনো পরিবেশ হয় না। এইদিকে এতটা জলাবদ্ধতা, ড্রেন আছে, ড্রেন কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ড্রেনের কোনো ব্যবস্থা এখনো অবধি পর্যন্ত পৌরসভার লোকজন এখনো অবধি পর্যন্ত নেয়নি। এই যে আমাদের শেরপুর 1 নম্বর ওয়ার্ড পৌরসভা, এটা থানার রাস্তা। এখানে আপনার থানা আছে, পোস্ট অফিস আছে, মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে। এই জায়গায় আপনি দীর্ঘ 12 বছর হলো এই একই অবস্থা। মানুষের যাতায়াত কষ্ট। এই বর্ষাকাল আসলে মানুষ মসজিদে যেতে পারে না, সরপুর স্কুলে যেতে পারে না। আমাদের অনেক কষ্ট, পাবলিক ভুক্তভোগী। আমাদের এটা কোনো মানে সংশোধনের কোনো নাই। আমরা এখানে মাস্টার ড্রেন আছে, মাস্টার ড্রেন বন্ধ হয়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারে না। আপনারা দেখেন কি অবস্থা। এই কিভাবে একটা সোল প্রাইমারি স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, সামনে মসজিদ। আমাদের খুব কষ্ট হয়ে গেছে।